দেখতেছি যে কি কোন ধরনের দাবি উঠাচ্ছে, সব দলকে আমরা দেখতেছি। এখন যে দল হচ্ছে আমাদের নতুন প্রজন্মের সাথে তাল মিলিয়ে চলতে পারবে, আমাদের তাওবাকে প্রাধান্য দিব। যদি মনে করি যে হ্যাঁ আপনারা প্রাধান্য দিচ্ছেন, আমরা অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাবো রাজনীতির মাঠে। কিন্তু যদি দেখি ছাত্রলীগের মতো আবার হচ্ছে সেই একনায়কতন্ত্র কায়েম হবে, তবে তো অবশ্যই না। কিন্তু আমরা আশাবাদী আপনাদের থেকে, আপনাদের যে কর্মসূচি দেখছি তাতে আমরা আশাবাদী আপনাদের থেকে। আমরা আসলে চাচ্ছি না যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি বন্ধ হোক, কারণ বিগত বিভিন্ন আন্দোলনের দিকে তাকে দেখা যায় যে 1952 সাল থেকে শুরু করে 33-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র রাজনীতির ব্যাপক ভূমিকা ছিল। তো আমরা চাচ্ছি ছাত্র রাজনীতির সুষ্ঠু যে চর্চা হোক, সেই চর্চার মাধ্যমে যে ছাত্র রাজনীতি বলতে বা আমাদের যে রাজনীতি, আমরা সেই রাজনীতি চাই না যেটা ছাত্রলীগ কায়েম করছে, অথবা ছাত্রলীগ যে দুর্নীতি করছে, অথবা ছাত্রলীগ যে মারকাট যে রাজনীতি করছে, তো এইটা চাই না। রাজনীতি যদি হয় এমন যে দেশপ্রেমের জন্য রাজনীতি, সেইটা আমরা চাই। যদি হয় যে টাকা পাচারের জন্য রাজনীতি, সেই রাজনীতি আমরা চাই না। তো আমরা এমন ধরনের রাজনীতি চাই যেটা সুষ্ঠু রাজনীতি, দেশপ্রেমের জন্য রাজনীতি, শিক্ষার্থীদের ভালোর জন্য রাজনীতি। যেমন দেখা যায় অনেক বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয় সহ যে সেশন জট আছে, তো যারা রাজনীতি করবে এরা যদি ভিসির সাথে কথা বলে যাতে সেশন জট না থাকে, তো সেরকম যদি রাজনীতি হয় সেটা আমরা চাই। কিন্তু এমন রাজনীতি চাই না যে এরা হল দখল করবে, এরা চাঁদাবাজি করবে, এরা পার্সেন্টেজ নেবে বিভিন্ন কাজ থেকে। তো আমরা এটা চাই না। আমরা চাই একটা ভালো একাডেমিক বিল্ডিং হোক, ভালো হল হোক, অনেক বেশি বেশি হল হোক, শিক্ষার্থীরা আবাসিক থাকুক, সেখানে র্যাগিং না হোক, সেরকম রাজনীতি চাই। তো আমরা চাই যে নতুন, যেহেতু আমরা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি, তো সেই ক্ষেত্রে যাতে আমাদের এই স্বাধীনতা রক্ষা হয় এবং আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, আমাদের কথা যাতে, মুখের কথা যাতে কেউ কেড়ে না নিতে পারে, বা আমাদের উপর কারো যাতে মতামত চাপিয়ে না দিতে পারে। তো এইরকম যদি রাজনীতি হয় তাহলে আমরা সেই রাজনীতি চাই, কিন্তু অন্যরকম রাজনীতি আমরা চাই না। জি, আমি সাইফুদ্দিন রুবেল, নবম ব্যাচ, বরিশাল বিশ্ববিদ্যালয়। আমরা 2008 সাল থেকে দেখছি যারাই ছাত্র রাজনীতি করছে সবাই মোটামুটি আপনার খুন খারাপি, চাঁদাবাজির ভিতরে সবসময় লিপ্ত ছিল। তো আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে চাচ্ছি যে আমি আপনাদের ছাত্র রাজনীতি সেটা আমি চাই। এখন রাজনীতি চান না? ছাত্র রাজনীতি আমি চাই না, এই জন্য কি জন্য চান না? যেই লঙ্কা যায়, সেই লঙ্কা সে হয় রাবণ। হ্যাঁ, সেই রাবণ। যে আসে সেই খুব একেবারে খুব কথা বলে, ভালো কথা বলে, কিন্তু যখন সে যখন চলে আসে তারপরে সে তার মতোই করে কাজবাজ করে, যেটা আমরা রাজনীতি বন্ধ করলে কি সকল সমস্যার সমাধান হয়ে যাবে? রাজনীতি আবার যদি কোনো পরাজিত শক্তি আবার পুনরায় এই খুনি হাসিনার মতো ক্ষমতা দখল করতে চায়, সে বিষয়ে আমাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার আছে না? রাজনীতি বন্ধ বলতে ছাত্র রাজনীতি থাকবে, কিন্তু রাজনৈতিক দলের যে দলীয় রাজনীতি সেটা আমরা চাচ্ছি না। তাহলে তো এমনি ছাত্র সংগঠন হিসেবে তো বেশিরভাগ ছাত্র সংগঠন তো একটি মাদক সংগঠন, দলীয় ধারা আছে। তো দলীয় ধারা যদি ঠিকঠাক রাজনীতি, একটি ইতিবাচক রাজনীতি যদি চালু করতে চাই, সে বিষয়ে কি আপনার কোনো বিরূপ প্রতিক্রিয়া আছে বা সেটা তো কি আপত্তি আছে? না, যদি সুস্থ রাজনীতি থাকে তার কোনো আপত্তি নেই, কিন্তু সেটা থাকে না শেষ পর্যন্ত। সবাই বলে কিন্তু থাকে না, এখন থাকার নজির দেখা যায়। ঠিক আছে, আর কেউ কিছু বলবে? আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি সুষ্ঠু ধারার যে রাজনীতি, ইতিবাচক রাজনীতি, সে সাথে মেধাভিত্তিক যে রাজনৈতিক চর্চা, সেটা আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা চাই। আমরা মনে করি যে ছাত্র রাজনীতির মাধ্যমে যদি সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি যদি আদায় হয়, সেই রাজনীতি দরকার আছে। বিগত আমরা যে রাজনীতি দেখছি, সেই রাজনীতি আমরা কেউ চাই না। তবে আমরা অবশ্যই সুষ্ঠু ধারা রাজনীতি চাই, যে রাজনীতি চর্চার মাধ্যমে আমাদের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় হবে। পরিচয়টা